সারোয়ার তুষার, একে অপরকে আসলে যে হুমকি ধামকি চলতেছে, এতে করে এই সমস্যার সমাধান হবে কিনা? না, রাজনীতিতে এরকম কথা চালাচালি খুব অস্বাভাবিক কিছু না। আপনি দেখবেন এই এই গত এক বছরের অন্তত ন্যাশনাল পলিটিক্সের বিউটি এটা আমি অবশ্যই বলতে হবে আমাকে, যে আমরা এখনো সংঘাতের দিকে যাই নাই। হুম। যদি একজন সরকার একজন দায়িত্বশীল উপদেষ্টা তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সংঘাতের জন্য মুখিয়ে আছে, হ্যাঁ, জানি না উনি কিসের ভিত্তিতে, হয়তো তার কাছে কোনো তথ্য বা হয়তো তিনি অ্যাজিউম করতে পারেন। কিন্তু আমি মনে করি যে এই জায়গায় আমরা আর বাংলাদেশকে নিতে চাই না। কথা চালাচালি থাকবে এবং আম, এটা এটা রাজনীতিতে খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের যেইখানে আমরা একমত হয়েছি, যেটুকু আমাদের অর্জন হয়েছে, এটা যেন আমাদেরকে আর মানে বিসর্জন পেছনের দিতে দিকে না কেউ হয়, যেন হ্যাঁ, নিতে পেছনের না দিকে পারে। যেন না যেতে হয়। এবং সেইখানে আমি মনে করি যে আপনি দেখবেন এখন অনেক উত্তপ্ত মনে হচ্ছে না, এই যে ব্যাপারগুলো নিয়ে উত্তপ্ত হয়ে গেছে। আপনি দেখবেন সকল রাজনৈতিক দলই আসলে শেষ পর্যন্ত এই জুলাই সনদ, গণভোট এগুলোকে আপহোল্ড করবে এবং একটা সুন্দর নির্বাচন হবে। নির্বাচনের মধ্যে দিয়ে একটা নেক্সট পার্লামেন্ট আমরা দেখব, ঠিক আছে? এই আমার মনে হয় যে সব রাজনৈতিক দল বোঝে যে জনগণ আসলে সংঘাত, পেশিশক্তি রাজনীতি, মুখোমুখি রাজনৈতিক দলগুলো আবারও মুখোমুখি হবে, হুম। লগি বৈঠার মতো পরিস্থিতি হবে বাংলাদেশে, এটা আর চায় না। লগি বৈঠা হয়েছিল কিন্তু এই যে কনস্টিটিউশনাল হুম। এই হুম। অটোক্রেসির এগুলোর কারণেই, ঠিক আছে? এবং সেখান থেকে একটা লম্বা ফ্যাসিবাদের মধ্যে আমরা গেলাম। ফলে এগুলো আমাদের এখনো টাটকা, আমাদের মেমোরিতে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে টাটকা। তারা আমার মনে হয় না যে যদি কেউ খুব বেশি কাণ্ডজ্ঞানহীন না হয় তাহলে তারা আর এই ওই দিকে ফেরত যেতে চাইবে না।